নমস্কার আমার ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ক্লাস ষষ্ঠ শ্রেণীর প্রথম পাঠে যে বিষয়টা আছে সেটা নিয়ে প্রথম টপিক আমরা আজকে আলোচনা করব, যেখানে আছে কি সরল। পূর্ব পাঠের অনুশীলনীর প্রথম যে চ্যাপ্টার, সেখানে কি আছে সরল। সেই সরলটা কিভাবে আমরা নামাবো, কিভাবে আমরা একটা সরল করার চেষ্টা করবো, একটা ক্যালকুলেশন করব, সেটা আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো প্রথমে আমাদের এই জিনিসটা শিখতে গেলে আমাকে প্রথমে একটা নাম মনে রাখতে হবে, কি বদমাস। এটা তোমরা সবাই শুনেছো। তো আমি একটু বেসিক আলোচনা করার পর আমরা মেন যে অঙ্ক তাতে চলে যাব। তো প্রথমে আমরা আলোচনা করি কি না বদমাস। বদমাসটা কি তোমরা যদি জেনেও থাকো, তো আমি একটু জানিয়ে রাখি, কারণ কি অনেকে হয়তো নাও জানতে পারে। তো বদমাস, বি ফর কি, এই যে বদমাস, বদমাসের প্রতিটা লেটার কোনো না কোনো একটা মূল অর্থকে ইন্ডিকেট করছে, যেটার মাধ্যমে আমরা বলতে পারি যে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা। যেমনভাবে সিরিয়াল অনুযায়ী আছে, তেমনিভাবে আমরা সরলটাও করব ওইভাবে। ঠিক আছে? তো আস্তে আস্তে সব জানবো। প্রথমে কি আছে না ব্র্যাকেট, BRACKET, ব্র্যাকেট। ঠিক আছে? প্রথমে কি আছে না ব্র্যাকেট। ব্র্যাকেট কথার অর্থ হচ্ছে কি বন্ধনী। ব্র্যাকেট কথার অর্থ হচ্ছে কি বন্ধনী। বন্ধনী, বন্ধনী কত রকম সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো। সেটা হচ্ছে কি রেখা বন্ধনী। প্রথমে কি আছে রেখা বন্ধনী। রেখা বন্ধনী, রেখা বন্ধনীটা কি সেটা আমরা দেখি একটু। এটা ক্লাস 5-এ কিন্তু সেইভাবে ছিল না। এটা ক্লাস 5-এ কিন্তু প্রশ্ন এসেছিল এখান থেকে, কিন্তু বইতে কিন্তু সেভাবে ছিল না রেখা বন্ধনীর অঙ্ক। তো রেখা বন্ধনী হচ্ছে এরকম কোনো সংখ্যা থাকবে, কোনো সংখ্যা থাকবে, তার উপরে এরকম একটা দাগ থাকবে। এই যে দাগটা, শোয়ানো যে দাগটা, সেটাকে বলছে কি রেখা বন্ধনী। ঠিক আছে? তারপরে বলছে কি প্রথম বন্ধনী। তারপরে কি বলছে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীটা কেমন? প্রথম বন্ধনীটা এরকম, প্রথম বন্ধনীটা দেখতে এরকম। তারপরে আছে কি দ্বিতীয় বন্ধনী। তারপরে আছে কি দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীটা দেখতে কেমন? এরকম, একটা নাক বিশিষ্ট। ঠিক আছে? দ্বিতীয় যে বন্ধনীটা আছে সেটা কেমন দেখতে? না নাক বিশিষ্ট। আর একটা বন্ধনী আছে, এটা হচ্ছে শেষ বন্ধনী, যেটা হচ্ছে কি তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীটা কেমন? জাস্ট এরকম, সি এর মতো, সি এর মতন দেখতে তৃতীয় বন্ধনী। ABC, সি এর মতন দেখতে, তাই এটাকে বলছে কি তৃতীয় বন্ধনী। এইভাবে মনে রাখো। ঠিক আছে? তৃতীয় বন্ধনী। আর এটা দ্বিতীয় বন্ধনী মানে কি, এরকম আমরা 2 লিখি কিভাবে, এইখান থেকে এরকম নিয়ে তারপরে এভাবে বার করে দিই না, এই এই, তাই এটাকে আমরা মনে রাখবো কি 2 মানে কি দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে? আমরা প্রথম বন্ধনী কেমন ভাবে লিখি, প্রথম এক কেমন লিখি, এই রাম দিয়ে এরকম গোল্লা করে দিই। তো এটাকে ভাবো সেই জিনিসটা, এটা হচ্ছে আমার এক মানে কি প্রথম বন্ধনী। এটা হচ্ছে এই নাক থেকে আমি লেজ বার করে দিচ্ছি, তাই এটা সেকেন্ড বন্ধনী। আর এটা থার্ড বন্ধনী কেন? কারণ ABC, এটা সি এর মতন দেখতে। অ্যালফাবেটে সি কোথায় আছে না তৃতীয় লেটার, ABC, তাই এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। ঠিক আছে? তাহলে প্রথমে কি হলো, বদমাসের বি আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে কি ব্র্যাকেট বন্ধনী। ব্র্যাকেটকে কি বলা হয়? বন্ধনী। যেটাকে কটা ভাগে ভাগ করেছি? 4টে ভাগে। প্রথম হচ্ছে রেখা বন্ধনী, তারপর হচ্ছে কি প্রথম বন্ধনী, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে কি তৃতীয় বন্ধনী। সবার প্রথমে আমাকে রেখা বন্ধনীর কাজ করতে হবে, তারপরে আমাকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি ও। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ও। ও, ও মানে কি অফ। অফ এর বাংলা যদি দেখতে চাই এর। এর মানে কি গুণ। যদি আমাকে বলে দেয় এর মানে কি গুণ, যদি আমাকে বলে দেয় 10-এর 5, তার মানে এর মধ্যে কি সম্পর্ক আছে? 10 গুণ 5 মানে কি 50। বুঝতে পারলাম? তাহলে অফ কথার অর্থ হচ্ছে কি গুণ বা এর। এর মানে কি গুণ। আমাকে যেখানে এটা থাকবে সেখানটায় আমরা এটা ব্যবহার করব, অফ। ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ডিভিশন। এরপরে যেটা আছে ডি, এটা হয়ে গেল। এবারে আছে কি ডি। ডি ফর কি ডিভিশন। ডিভিশন, ডিভিশন, ডিভিশন। ডিভিশন কথার অর্থ হচ্ছে কি ভাগ।
ডিভিশন কথার অর্থ কি না ভাগ। ডিভিশন কি করতে হয় না ভাগ করতে হয়। ধরো আমাকে বলছে 10 10 ডিভিশন 5 তা কত 2, এটা হচ্ছে কি আমার ডিভিশন। ইংরেজিতে বলছে ডিভিশন, বাংলায় কি বলছে ভাগ। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, বদমাশের প্রথমে আছে কি ব্র্যাকেট, প্রথমে কি ছিল ব্র্যাকেট, তারপরে কি ছিল অফ, তারপরে আছে ডিভিশন, তারপরে আছে কি মাল্টিপ্লিকেশন, তারপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এম মাল টি মাল্টিপ্লি পি এল আই প্লি, কে সি এ কে শান টি আই ও এন শান, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কথার অর্থ হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন কথার অর্থ হচ্ছে কি গুণ, গুণ। ঠিক আছে, তাহলে 10 10 মাল্টিপ্লিকেশন 2 মানে কি 20, এটা বলতে চেয়েছে। ঠিক আছে, এরপরে যেটা আছে কি এ, এ ফর কি অ্যাডিশন, এ ফর কি অ্যাডিশন, এ ফর অ্যাডিশন, এ ডি ডি আই অ্যাডিশন, টি আই ও এন অ্যাডিশন, অ্যাডিশন। অ্যাডিশন কথার অর্থ হচ্ছে কি অ্যাডিশন কত অ্যাড, এ ডবল ডি অ্যাড, অ্যাড মানে কি বলতো যোগ করা, অ্যাড মানে হচ্ছে যোগ। কোনো কিছুর সাথে আমি যদি কোনো কিছুর সাথে আমি কোনো কিছু অ্যাড করে দিই তাহলে কি হচ্ছে সেটা যোগ করা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন কথার অর্থ হচ্ছে কি যোগ, যোগ অ্যাডিশন। 10 প্লাস 5 অ্যাডিশন করলে কত হবে 15, এটা হচ্ছে কত না 15, তো এটা হচ্ছে কি অ্যাডিশন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাবট্রাকশন, এস ফর কি সব হয়ে গেছে, মাল্টিপ্লিকেশন হয়ে গেছে, অ্যাডিশন হয়ে গেছে, আরেকটা আছে কি এস, সাবট্রাকশন, সাবট্রাকশন, সাবট্রাকশন না সাবট্রাকশন কথার অর্থ হচ্ছে কি বিয়োগ, সাবট্রাকশন কথার অর্থ হচ্ছে কি বিয়োগ, সাবট্রাকশন কথার অর্থ হচ্ছে কি বিয়োগ। সাবট্রাকশন মানে কি আমরা কমিয়ে নিচ্ছি কোনো কিছু থেকে, 10 মাইনাস 5 কত হচ্ছে 5, তো সাবট্রাকশন হচ্ছে এই। তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই, আমরা এখানে ছখানা নাম আছে, ছখানা নাম, প্রতিটা তোমরা এবারে কি সরলে পাবে, প্রত্যেকটা এর পরপর অনুযায়ী করতে হবে। প্রথমে কি আছে বদমাশের, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। ঠিক আছে, তো এই নিয়মটাকে আমাকে ফলো করতে হবে। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল আমরা নেব। তো তার আগে বইয়ের পাঠে যাওয়ার আগে আমাকে কয়েকটা নিয়ম জেনে নিতে হবে যেটা তোমাদের শুরুতেই কাজ লাগবে। প্রথমে কি না প্রথমে হচ্ছে ধরো আমি বলছি 10 মাইনাস 5 প্লাস 2, তো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, এটাকে ক্যালকুলেশন করলে কি হবে সেটা আমরা প্রথমে দেখে নিই। ঠিক আছে, তো এইবারে দেখো এটা কিছু নেই মানে কি আছে, এটার সামনে কোনো চিহ্ন নেই মানে কি আছে, সবসময় মনে রাখবে কি যোগে আছে, এর সামনে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে মাইনাসে আছে। তোমার কাছে 10 টাকা চাওয়া হয়েছিল, তুমি 15 টাকা দিয়ে দিয়েছো, তোমার লস হয়ে গেছে, কত টাকা 5 টাকা, সেই -5। ঠিক আছে, এটা কি +2 এ আছে। তাহলে আমার প্রথমে কাজ হচ্ছে কি সাবট্রাকশন না অ্যাডিশন, কোনটার কাজ প্রথমে, অ্যাডিশনের কাজ প্রথম, তাহলে আমরা এই কাজটা আগে করব। তার কারণ কি এও যোগে আছে এটাও যোগে আছে, তাহলে তোমরা এইভাবে কাজটা করতে পারো 10 যোগ 2 মাইনাস 5, এইভাবে কাজটা করতে পারো, বা এটাকে অন্যভাবে করতে পারো। কিভাবে না একবারে করে দিলে 10 যোগ 2 কত হয় 12 মাইনাস 5। এইবারে দেখো তুমি এই লাইনটা আর এইটা কেন আমি ডিরেক্ট করছি বুঝতে পারবে এবারে। তাহলে 12 মাইনাস 5, 5 5 10 11 12 7, 5 5 10 11 12 7, তাহলে এইখানটায় আমি একবারে বলে দিচ্ছি কত 7। তাহলে তুমি এখানে কতগুলো লাইন করলে, একটা দুটো তিনটে, এখানে কতগুলো লাইন করলে একটা দুটো। তুমি মাথায় রাখবে পরীক্ষার সময় যত বেশি লাইন করবে তত বেশি সময় তোমাকে দিতে হবে। ঠিক আছে, আর বাই চান্স যদি ভুল হয়ে যায় তোমার অঙ্কে, সেটা কিন্তু সমাধান করাটা খুব চাপ হয়ে যাবে। তো আমরা কি করব, যেটাই করি না কেন ধীরে সুস্থে করব। ঠিক আছে, আর যারা অঙ্কে ভালো পারো তারা কি করবে সোজাসুজি এইভাবে নামিয়ে দেবে। ঠিক আছে, এইবারে এরকমই একটা অঙ্ক, এই অঙ্কটাকেই আমরা একটু আলাদাভাবে দেখব। ধরো আমাকে বলে দিল 10 মাইনাস 5 প্লাস 2,
এর উপরে আমার একটা রেখা বন্ধনী দিয়ে দিল, এর পরে আমার রেখা বন্ধনী দিয়ে দিল। প্রথমে কার কাজ করেছিলাম, এই যোগের কাজ করেছিলাম, এবারে কিন্তু আর যোগের কাজ করতে পারবো না, কারণ কি বদমাসের বিফোর কি ছিল, ব্র্যাকেট, ব্র্যাকেটের প্রথমে কি ছিল, রেখা বন্ধনী, রেখা বন্ধনীর কাজ আমাকে প্রথমে করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে, 5 প্লাস 2 7। দেখো দুটোর ভিন্ন উত্তর, এই দুটো ভিন্ন উত্তর না, একই উত্তর বেরিয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটা আলাদাও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমাদের প্রথমে কিন্তু এই কাজটা করতে হবে, বিয়োগের কাজটা, যে সবসময় যে এরকম উত্তর মিলে যাবে তা নয় কিন্তু। তো আমরা কি করব, যে নিয়মটা যেমন ভাবে শিখছি সেইভাবেই আমরা পরীক্ষার হলে নামিয়ে দিয়ে আসবো। এখানে মিলে গেছে, অন্য জায়গায় নাও মিলতে পারে। ঠিক আছে, তো এরপরে আমরা এই একটা নিয়ম আছে যেটাকে আমরা দেখলাম, যে রেখা বন্ধনীর কাজ, রেখা বন্ধনীর কাজ করতে গেলে, রেখা বন্ধনীর কাজ করতে গেলে এর সামনে যে কি আছে, এর সামনে কি আছে, কি চিহ্ন আছে দেখার কোনো দরকার নেই, এই দুটো সংখ্যার মাঝখানে যে চিহ্নটা আছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে কি, এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে কি, ধরো একটা সরল আছে যেখানে পরপর তোমাকে এরকম দিয়ে দিয়েছে 10 মাইনাস 8 মাইনাস 2। তো এক্ষেত্রে কি করবে, তুমি পিছন থেকে কাজ করবে না, করবো না, আমরা কি করব, একদম প্রথম বাম দিক থেকে, আমাদের বাম দিক কোনটা, এইটা, বাঁ দিক থেকে শুরু করে 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 আমরা শেষ পর্যন্ত যাব। তাহলে আমরা কিভাবে কাজ করব, 10 থেকে 8 বিয়োগ করলে কত, 2 মাইনাস 2 সমান কত, 0। বলতে পারলাম, 2 মাইনাস 2 0। যদি এটাকে আমরা সবসময় আমরা অপোজিটটাও দেখে নেবো, যে আমরা অন্যভাবে করলে কি করতে পারতাম, 10 মাইনাস 8 মাইনাস 2, এটাকে যদি আমি পিছন দিক থেকে করে আসতাম তাহলে কি হতো, দেখো 10 মাইনাস, এটার সঙ্গে এটা কি আছে, মাইনাস মাইনাস, এইটা আর এটা, এই দুটো চিহ্ন কি, মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস, তার মানে কি মাইনাস 10, মাইনাস 10, এটারও উত্তর আমার বেরিয়ে গেছে 0। কপাল ভালো বলে এখানটায় উত্তর মিলে যাচ্ছে, কিন্তু কোন কোন জায়গায় কি হবে, উত্তর নাও মিলতে পারে। আমরা যেটা নিয়ম জানছি সেই নিয়মটাকেই ফলো করব, যে আমরা সবসময় বাম দিক থেকে শুরু করব, এইভাবে উল্টো দিক থেকে কখনো শুরু করব না। ঠিক আছে, তো এরপরে আমরা বইয়ের পাঠে চলে যাব। এইবারে যদি ওখানে কোনো নিয়ম আমরা দেখতে পাই তো তখন আমি তোমাদেরকে বলে দেবো। তো বইয়ের প্রথম যে অঙ্কটা আছে পেজ নাম্বার 3 যে পেজ নাম্বার, সেখানে যে অঙ্কটা আছে, একের দাগের যে অঙ্কটা আছে পেজ 3 ক্লাস 6, ঠিক আছে, পুরো পাঠের অনুশীলনী। তো প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, 30 মাইনাস 24 মাইনাস 6 রেখা বন্ধনী, ঠিক আছে, মাইনাস 8। প্রথম কথা হচ্ছে আমরা হাতে সবসময় যেভাবে আমরা কাজ করব এখন আজকে, সেইভাবেই আমরা পরীক্ষার খাতায় নামিয়ে আসবো, নাহলে কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, প্রথমে আমি কাজের কাজ শিখেছি, রেখা বন্ধনীর কাজ, তো রেখা বন্ধনীর নিচে আন্ডারলাইন করব, আর কোনো কাজের দিকে আমরা কোনো কাজ করব না, যে সংখ্যাটা আছে যেমন আছে বসিয়ে দেবো। তো 30 মাইনাস, এবারে 24 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 18, 24 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 18। ব্যাস, এর সামনে কি আছে পেছনে কি আছে দেখবো না, জাস্ট এই রেখা বন্ধনীর মাঝে যে সিম্বলটা আছে তার বেসিসে আমি এটা করব। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, নামিয়ে দাও, বিয়োগ 8। ঠিক আছে, এবারে কি বলেছে, 18 থেকে 30 বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে, 12। 18 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 12 মাইনাস 8, তাহলে কত হচ্ছে, 4। এটা হচ্ছে তোমার অ্যানসার, এটাই হচ্ছে তোমার অ্যানসার। তাহলে প্রথম পেজ নাম্বার 3 একের দাগের উত্তর কত হয়েছে, না 4। ঠিক আছে, এরপরে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা করব। দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা না হবে, দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা কি বলেছে, 40 ডিভিশন 5 ফার্স্ট ব্র্যাকেট মাল্টিপ্লিকেশন 4 ফার্স্ট ব্র্যাকেট 3 মাল্টিপ্লিকেশন 8 মাইনাস 3 রেখা বন্ধনী যোগ 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে আগে একটু মিলিয়ে নিই, কারণ ভুল তুললে আমরা মেলাতে পারবো না শেষে। 40 মাইনাস 5, 40 ডিভিশন 5 গুণ 4, 3 গুণ 8 মাইনাস 3 প্লাস 6, উপরে আছে কি আমার রেখা বন্ধনী। ঠিক আছে, এইবারে এই অঙ্কটা করার আগে আমরা একটু দেখে নেব কোন কোন কাজগুলোকে আমাকে আগে নামাতে হবে। প্রথমে এই কাজ,
এখানে যেহেতু তোমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, এখানে দেখো আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়ে গেছে, তো আমি দুটো কাজ একসঙ্গে নামাতে পারি। মানে কি, এই একটা বাড়ি আমার, এই একটা বাড়ি, দুটো বাড়ির দুটো ফ্যামিলি আছে, দুটো ফ্যামিলি যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু একটা ফ্যামিলিতে যে হেড থাকে তার কথাই শেষ কথা হয়। কিন্তু দুটো ফ্যামিলিতে কি আছে, দুটো ফ্যামিলিতে দুটো বাড়িতে দুটো ফ্যামিলি আছে, দুটো ফ্যামিলির কজন হেড আছে, দুজন হেড আছে। তো এই বাড়ির হেড যা করবে একে শুনতে হবে, এই বাড়ির হেড যা আছে একে শুনতে হবে। তো এদিকে যেমন এটা আমরা নামাবো, এর সাথে সাথে আমরা এটাও নামাতে পারি, নাহলে কিন্তু আমাদের লাইন বাড়বে। এটাকে যদি আমি পরপর নামিয়ে যাই তাহলে কিন্তু আমার লাইন বাড়বে, আর যত লাইন বাড়বে আমার সময় বাড়বে। তাহলে 5 8 40, 5 8 40 গুণ 4 ব্র্যাকেট 3 গুণ, এর কাজটা আগে হবে, তাহলে 5 আর 3 8, 5 যোগ 6, ঠিক আছে। এইবারে 8 মাল্টিপ্লিকেশন 4, এখানে কিছু নেই মানে কি আছে, অফ, অফ মানে কি গুণ, গুণ বসিয়ে দাও। এইবারে এটার সঙ্গে এটা আমরা এখন শেষ হয়নি, তো 3 এ 5 কত, এটার কাজ প্রথম হবে কেন, কারণ বদমাশের কে ছিল, গুণ আগে না যোগ আগে, গুণ আগে। 3 এ 5 15 যোগ 6, ঠিক আছে। তাহলে দেখে নিই কত হচ্ছে, 8 গুণ 4 গুণ 15 6 কত, 15 6 হচ্ছে 21, 15 6 21। এটাকে গুণ করে দিলে যে অ্যান্সারটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো এটাকে যাওয়ার আগে আমরা একটু গুণ করা শিখে নিই। 8 দুগুণে 16, 21, আর এদিকে হচ্ছে কি 16, 21 আর 4 8 32, সরি 4 8 4 8 32, 32। তাহলে গুণ করে দেখি, 2 একে 2, 3 একে 3, 4 3 আর 4, 4 আর 3 7, আর 3 দুগুণে 6, 672, 672। এটার একটা নিয়ম আছে, এই গুণটা করার নিয়ম আছে। প্রথমে হচ্ছে কি, আমাকে এইটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, গুণ করে যেটা বসছে সেটা বসিয়ে দিলাম, 2 একে 2, ঠিক আছে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে কোনাকুনি গুণ, 2 দুগুণে 4, 3 একে 3, যে গুণফলটা হলো সেটাকে যোগ করতে হবে। তার মানে কি, 2 দুগুণে কত হচ্ছে 4, আর 3 মানে কত হচ্ছে 7, 7 বসালাম, 3 দুগুণে 6, 672। এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার 672। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4 এ এটা 2 দাগ হয়েছে, এবার 3 দাগের অঙ্কে যাব আমরা। 3 দাগের অঙ্ক, 3 দাগ, 3 দাগের অঙ্কে কি বলেছে, 40 40 40 ভাগ 5 ব্র্যাকেট ক্লোজ ভাগ, চক চেঞ্জ করতে হবে, ফরওয়ার্ড করছে। আচ্ছা, তাহলে কি বলছে, ভাগ 4, 4 এর পরে কত আছে, ব্র্যাকেট 5 3। এই অঙ্কটা তোমাদেরকে দিয়েছে, এর মান তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে, এর মান তোমাকে খুঁজতে হবে। আচ্ছা, এইবারে কিভাবে কাজ করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, যেটার কাজ আগে হবে, এটা একটা ফ্যামিলি, এটা একটা ফ্যামিলি, যে কাজটা আগে হবে তার নিচে আন্ডারলাইন করো। এগুলো কিন্তু পরীক্ষার পরে লেখা হয়ে যাওয়ার পর, অঙ্ক করা হয়ে যাওয়ার পর পেন্সিলে কাজ করবো, এগুলো মুছে দিতে হবে, নাহলে স্যাররা কিন্তু আবার রেখাবন্ধনী ভাবতে পারে, ঠিক আছে। তো 5 8 কত 40, 8 ভাগ 4, এখানে কি আছে, গুণ হিসেবে আছে, এর ভিতরে কিছু নেই মানে কি গুণ, কত আছে 2। এবারে আমাকে বলো ভাগ আগে না গুণ আগে, বদমাশে কি দেখেছিলাম, আগে ভাগ তারপরে হচ্ছে গুণ, তাহলে ভাগের কাজ আগে, তাহলে এটা কি 4 2 4 8 গুণ 2, তাহলে কত হচ্ছে 2 2 4। এইবারে এইখানে একটা সমস্যা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কি, দেখো এখানে গুণ আছে মানে কি আছে, এখানটায় অফ আছে, এটা আমার ভুল। তো এখানে দেখো কিছু নেই মানে কি আছে, অফ, তার মানে কিন্তু এটা গুণ নয়, এটা হচ্ছে অফ। আর অফ থাকা মানে কি, অফের কাজ হবে আমার আগে, অফের কাজ হবে আমার আগে। একটু তাড়াতাড়ি করতে গিয়ে আমার ভুল হয়ে যাচ্ছে, তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। 8 ভাগ 4 দুগুণে 8, তাহলে এটা করলে কি হবে 1, ঠিক আছে। এগুলো হচ্ছে কাজ করছি তাই নিচে আন্ডারলাইন করছি। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে কত, 1, ঠিক আছে। এর পরের অঙ্কটা চলে যাবো, 4 দাগের অঙ্ক। তো যেখানে আমার এখানে যদি কিছু না থাকে সে জায়গায় অফ আছে মানে কি এর আছে, এর মানে প্রথমে তার কাজ হবে, গুণের আগেও তার কাজ আগে হবে, ঠিক আছে। তো 3 দাগ কমপ্লিট, এবারে 4 দাগে যাব। 4 দাগ, 4 দাগে বলেছে, 4 দাগে বলেছে 40 ডিভিশন 5
ডিভিশন ভাগ 4 গুণ 5 মাইনাস 3, এই একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, এটা অঙ্কগুলো করা আছে, আমি খেয়াল করিনি, তো এই অঙ্কগুলো করা আছে, তাও আমি এগুলো করছি, ঠিক আছে। তো প্রথমে কার কাজ, প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের কাজগুলো আগে আন্ডারলাইন করি। 5 × 40 ভাগ 4 গুণ আছে, এইবারে দেখো 2 আছে, এখানটায় তখন কি ছিল, অফ, ঠিক আছে। কিন্তু এখানে যে ভুলটা আমার হয়েছে, সেই ভুলটা তোমরা যাতে না করো, বইতে দুটো পরপর দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইবারে দেখো এর কাজ মধ্যে কোন কাজটা আগে হবে বলো তো, ভাগের কাজ। তাহলে 2, এদিকে কত আছে 2, 4, তার মানে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে। এখানে অফ ছিল, এখানে গুণ আছে। অফ থাকলে এর কাজ আগে হবে, গুণ থাকলে ভাগের কাজ আমার আগে হবে। এই হচ্ছে এর উত্তর 4। এরপরে যে অঙ্কটা আছে, এগুলো 4 দাগ 3 দাগ নয়, এগুলো বইতে পড়া আছে। তো এইবারে আমরা 4 দাগের চলে যাচ্ছি। 4 দাগে দুটো দুটো করে অঙ্ক আছে। 4 দাগ, 4 দাগে কি বলেছে তুলে নিই। সেকেন্ড ব্র্যাকেট 25, সেকেন্ড ব্র্যাকেট 25 মাইনাস 4 প্লাস 9 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 3, এই একটা অঙ্ক। এরপরে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 25 মাইনাস 4 প্লাস 9 ভাগ 3। আরেকবার একটু মিলিয়ে নেবো, 25 মাইনাস 4 প্লাস 9 ভাগ 3, 25 মাইনাস 4 প্লাস 9 ভাগ 3। এটাকে আমার কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব দেখো, প্রথমে কিসের কাজ আছে, রেখা বন্ধনী, এই প্রথমে ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটের কাজ আমরা আগে করব। 25 মাইনাস কত আছে, 4 9 13 ভাগ 3, ঠিক আছে। এবারে কার কাজ, এর কাজটা আগে হবে। তাহলে 13, এটা যদি আমরা বিয়োগ করি, 13 3 2 5 1 12 ভাগ 4, তাহলে 4 3 12, এই হচ্ছে আমার উত্তর। এর উত্তর কত হবে, এখানে 3 আছে, এখানে 4, এখানে 3 হবে, তো 4 3 12, 4 3 12, ঠিক আছে। এরপরে যে অঙ্কটা আছে, সেটা হচ্ছে কি, যেমন ভাবে আছে তেমনি ভাবে কাজ করো। প্রথমে কিসের কাজ, প্রথমে হচ্ছে ভাগের কাজ। তো 25 মাইনাস 4 প্লাস 3 3 কে 9, ঠিক আছে, এটা হয়ে গেল। এইবারে যে প্রথমে যেটা করেছিলাম, প্রথমে যেটা বলেছিলাম নিয়ম, সেই নিয়মটাই ফলো করব। এর সামনে যোগ আছে আর এর সামনে যোগ আছে, তার মানে এর কাজ দুটো আগে হবে। তাহলে 25 এর সাথে 3 যোগ করে কত হবে, 28 মাইনাস 4, মানে কত হচ্ছে 24, ঠিক আছে। 28 মাইনাস 4, উত্তর কত বেরোবে 24। এইবারে আচ্ছা, এখানে আমরা একটু করে দেখি যে যদি আমরা এইভাবে করি তাহলে কত বেরোবে। প্রথমে আমরা কি করছি, বিয়োগ করছি। 25 মাইনাস 4 21, 21 প্লাস 3 24। জানি না কেন মিলে যাচ্ছে, কিন্তু এটা নিয়ম নয়, নিয়মটা হচ্ছে এইটা, সবসময় আমরা এটাকে ফলো করব, ঠিক আছে। তো যাই হোক, এর পরের অঙ্কটাই আমরা যাব। 4 দাগ কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা 5 দাগটাই যাব। 5 দাগে কি আছে দেখি, একটু দেখি। 5 দাগ, 5 দাগে বলেছে 16, 5 দাগে বলেছে 16 মাইনাস 4, এটা বলে দিয়েছে। 5 মাইনাস 3, এটা বলে দিয়েছে। এই একটা অঙ্ক, এই পাশে আরেকটা অঙ্ক দিয়েছে, সেটা কি 16 মাইনাস 4 5 মাইনাস 3, এই একটা অঙ্ক বলে দিয়েছে, ঠিক আছে। এই অঙ্কটা করব আমরা এবারে। তো এটা একটা পরিবার, এটা একটা পরিবার, তো দুটো পরিবারের কাজ একসাথে হতে পারে। তাহলে 12, এখানে কিছু নেই মানে কি আছে, অফ, এখানে কিছু নেই মানে 2। দেখো আমি যেহেতু প্রথমে ভুল করে ফেলেছি, অফের ওখানে অফ না লিখে গুণ লিখে দিয়েছিলাম, তো তোমরা কি করবে, অফ লিখে লিখে কাজ করবে, তাতে কি হবে, ভুল কম হবে। তাহলে 12 দুগুণে কত হয় 24, 12 দুগুণে কত 24। এবারে এর কাজটা আমরা দেখবো। 16 মাইনাস 4, এখানে কিন্তু গুণ লিখবো না, কি লিখবো, অফ, কারণ একবার নেড়া বেলতলায় একবার যায়, তো আমিও সেই একবার যাব, আর দ্বিতীয়বার যাব না। তো এখানে 2, ঠিক আছে। 16 মাইনাস অফের কাজ আগে, 4 দুগুণে কত 8, তাহলে বিয়োগ করে কত হবে 8, 8 এটা কত হয় 16, তো বিয়োগ করলে কত হবে 8। এরপরে 5 দাগে কমপ্লিট হয়ে গেল। এরপরে যাব আমরা 6 দাগ। 6 দাগ প্রচুর অঙ্ক তোমাদের। 6 দাগ, 6 দাগের অঙ্ক। 6 দাগে কি বলেছে একটু দেখে নিই। 10 মাইনাস 3, 10 মাইনাস 3 মাইনাস 5, সেই অঙ্ক যে এরকম যদি থাকে, তাহলে আমার বাম দিক থেকে কাজ করে করে যেতে হবে, যেটা বলেছিলাম। এবার সব একই দিয়েছে, 20 ভাগ 5 ভাগ 2। সে ভাগ থাকুক, গুণ থাকুক, যোগ থাকুক, বিয়োগ থাকুক, সবসময় আমরা কি করব, আমরা সবসময় এদিক থেকে এদিকে যাবো, ঠিক আছে। তো প্রথমে বিয়োগ করি, এটার বিয়োগ করবো প্রথমে। 7 হয় মাইনাস 5, 5 হয় 7, 2, উত্তর কত 2 আমার।
এটা দেখি, প্রথমে ভাগ করি, 5 4 20 ভাগ 2 2 2 4, সহজ উত্তর, সহজ অঙ্ক, সহজভাবে আমাদের উত্তরে মিলে যাচ্ছে। তো এরপরে যে অঙ্কটায় যাব সেটা পরের দাগের অঙ্কগুলো 6 দাগের অঙ্ক। এবারে 1 দাগের এর অঙ্কগুলো কমপ্লিট করব। 1 দাগের এই অঙ্কটা কমপ্লিট করব। প্রথমে কি বলেছে, এর দাগে কি বলেছে, এর আবার সাবডিভিশন দাও, এর আবার ভাগ আছে। এর দাগের অঙ্ক কি বলেছে, 20 + 8 ভাগ 4 - 2, এই একটা অঙ্ক দিয়েছে। তারপরে বিয়েতে আরেকটা অঙ্ক দিয়েছে, বিয়েতে দিয়েছে 20 + 8 ভাগ 4 - 2। এই প্রতিটা দুটো দুটো করে অঙ্ক করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথমে ব্র্যাকেটের কাজ, এখানেও আমার ব্র্যাকেটের কাজ, এখানেও ব্র্যাকেটের কাজ, তাহলে কাজগুলো কমপ্লিট করে নিই। 20 + 8 ভাগ 2, ঠিক আছে, এবার এটা করে নিই, 28 ভাগ 2। তাহলে এবারে কার কাজ, ভাগের কাজ, 20 ভাগ 2 4 8। এদিকে কার কাজ, 14 দুগুণে 28, 14 দুগুণে 28, এটা কত, 5 4 20। তাহলে একের এর দাগের উত্তর কত আছে, একের এর দাগের উত্তর, এর দাগের উত্তর এখানে ভাগ আছে, আমি এখানে এই যোগ আছে, আমি এখানে ভাগ দিয়ে দিয়েছি, তাই এটা 24 হবে, এটা 24 হবে। আর এখানে কত, 28, এটা ঠিক আছে, 14, ঠিক আছে। এরপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটাই যাব। আমি একটু তাড়াতাড়ি করতে চাইছি, যার থেকে এই ভুলগুলো হচ্ছে, ইস্যুগুলো হচ্ছে। তো তোমরা পরীক্ষা খাতায় ধীরে সুস্থে কাজ করবে, কারণ এখানে অনেকগুলো অঙ্ক আছে, তো নামাতে গেলে সময় চলে যাবে। সেই জন্য তুমি দেখছো আমি কিন্তু ক্লাস শুরু হওয়ার সময় কিন্তু কোনো ইন্ট্রোডাকশনই দিচ্ছি না ঠিকঠাকভাবে, তো যাতে করে আমাদের সময় বেশি না লাগে। তো সেই জন্য সেই সময়টাকে মেনটেন করার জন্য একটু হাতটা জোরে চালাতে হচ্ছে। মুখে ঠিক বলছি, কিন্তু হাতে কাজ অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা একটু মার্জনা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। 4 - 2, এই অঙ্কটা, পরের অঙ্কটা, এই অঙ্কটা আমরা করব। দেখি প্রথমে এর কাজ করতেই পারি, তাহলে কত হতে পারে, 12। এদিকে কত আছে, কিছু নেই, মানে কি আছে, অফ 2, 12 গুণে কত, 24, ঠিক আছে। এবারে এদিকে দেখি, এদিকে প্রথম কাজ এটা, তাহলে 20 - 8, এর ভিতরে কিছু নেই, মানে কি অফ, সেই নেড়া বেলতলে একবার যায়, সেই জিনিস এটা 2। তাহলে 20 - এদিকে গুণ করে কত হয়, 2 × 16, তাহলে কত হচ্ছে, 4। এই হচ্ছে আমাদের উত্তর। একটু উত্তরটা দেখে নিই যে মিলেছে কিনা। এখানটায় এটা কত দাগ, সি এর দাগ, সি এর দাগের উত্তর আছে কত, 24, আর ডি এর দাগের উত্তর কত আছে, 4। হ্যাঁ, মিলে গেছে। তো এরপরে যে অঙ্কটা আছে সি ডি, তারপরে কি আছে, ই, এটাই হচ্ছে শেষ অঙ্ক। ই এর দাগের অঙ্ক, ই এর দাগের অঙ্কটা শেষ। ই দেখ কি বলেছে, 20 + 8 ব্র্যাকেট ক্লোজ ভাগ 4 - 2, এই অঙ্কটা দিয়েছে। প্রথমে কিসের কাজ, ব্র্যাকেটের কাজ, 28 ভাগ 4 বিয়োগ 2। প্রথমে কিসের কাজ, ভাগের কাজ, তাহলে 4 6 24, 6 বিয়োগ 2 4। উত্তর দেখে নিই একটু, উত্তর 5 আছে। উত্তর 5, তার মানে আমরা কোথাও ভুল কাজ করেছি, তাড়াহুড়োর জন্য এত ভুল উঠে আসছে আমাদের সামনে। তো 28 ভাগ 4 - 2, এটা কিন্তু ঠিক আছে। 4 6 24, 4 7 28, এখানে 7, 4 7 28, তাহলে এটা হচ্ছে 5, উত্তর মিলে গেছে। এবার 5 দেখছো আমি কি হারে ভুল করছি। তোমরা পরীক্ষার সময় কিন্তু একটু ধীরে সুস্থে কাজ করবে, যাতে করে কোনো ভুল না হয়। এরপরে আমরা পরের দাগের অঙ্কে চলে যাবো। পরের দাগের অঙ্ক মানে কি, দিয়ে একের বিয়ে দেয় কি বলেছে, 12 6 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই লিখি। করার দরকার, এরকম পরীক্ষা আসে না। 2 এর দাগের অঙ্ক আজকে কমপ্লিট করতে পারবো না, তাই আমি এটা পরবর্তী ভিডিওতে নিয়ে যাবো। আর 3 এর দাগের যে প্রশ্নটা বলেছে কি, গল্প লেখো, যে একটা তোমাকে সরল দিয়ে দিয়েছে সেটাকে তুমি কিভাবে গল্পের আকারে লিখতে পারো সেটা তোমাকে লিখতে হবে। যেমন ধরো প্রথমে কি বলে দিয়েছে, 12 - 2 ভাগ বলে দিয়েছে 2। তাহলে আমি এটাকে এইভাবে সাজাতে পারি, আমার কাছে মোট 12 টাকা ছিল, আমি 2 টাকা খরচা করে ফেলেছি, ঠিক আছে, 2 টাকা খরচা করে ফেলেছি। তারপরে বলেছি কি, ভাগ 2, যে টাকাটা বেঁচেছিল সেটা 2 ভাই বোনের মধ্যে ভাগ করে নিয়েছি। তো এটাকেই এইভাবে সরলে প্রকাশ করেছে।
ঠিক আছে। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। কি বলেছে? রাজদীপের বাবা, আজকের এই ক্লাসের শেষ অঙ্ক হচ্ছে এইটা। আজকের ক্লাসের শেষ অঙ্ক হচ্ছে 4 অঙ্কটা। 4 অঙ্কটায় কি বলেছে? রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টা পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। ঠিক আছে, তাহলে কতটা পেয়ারা? 125টা পেয়ারা। ক টাকা দামে? 2 টাকা দামে। তাহলে একটার দাম যদি 2 টাকা হয়, 125টার দাম কত হবে? গুণ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো একটা মৌমাছি আঁকছি। ঠিক আছে, একটা মৌমাছির কটা ঠ্যাং? যদি আমি বলি 6খানা ঠ্যাং, তাহলে এরকম দুটো মৌমাছির কখানা ঠ্যাং হবে? একটু হিসাব করে দেখি। এগুলো তোমরা করেছিলে ক্লাস 3-4 এর মনে হয় করেছিলাম অঙ্কগুলো। এই 1 2 3 দেখো, একটা মৌমাছির কখানা ঠ্যাং? 6খানা। দুটো মৌমাছির কটা ঠ্যাং? তাহলে কি বললে? এটারও 6। তোমরা কি করতে পারো? 6 যোগ 6 এইভাবে করে নিয়ে 12 বের করতে পারো, বা এটা করতে পারো কতগুলো পা আছে? 6টা। কতগুলো মৌমাছি? দুটো। তাহলে 6 দুগুণে কত? 12। তাহলে এই নিয়মটা সহজ, কারণ এখানে যদি মৌমাছির সংখ্যা যদি বাড়িয়ে দিত, যদি বলতো 20খানা মৌমাছির কতগুলো পা হবে, তুমি কি 20খানা 6 লিখতে তারপরে যোগ করতে? সম্ভব নয়। তাহলে আমরা কি করতাম? 20 গুণ 6 3 দুগুণে 60। ঠিক আছে, তো আমরা এইভাবে কাজ করব। একটা পেয়ারার দাম কত করে বেচেছে? 2 টাকা করে। তাহলে 125টার দাম কত সেটা। এইবারে তারপরে কি বলছে? হ্যাঁ, তিনি যে টাকা পেলেন, মানে এই যে টাকাটা তিনি পেয়েছেন, সেই টাকা থেকে দিয়ে প্রতিটি 5 টাকা দামের দুটি পেন, 5 টাকা দামের দুটি পেন, 5 টাকা দামের দুখানা পেন তিনি কিনেছেন। মানে কি? দুটো পেন কত? 5 5 10। ঠিক আছে, দুটি পেন কিনেছে। আর কি করেছে? 20 টাকা দামে দুটি খাতা কিনেছে। তার মানে এই দুটো সে খরচা করেছে। 20 টাকা দামে দুটো খাতা কিনেছে। এই দুটো খরচা করেছে বলে আমরা কি করলাম? যোগ করলাম। ঠিক আছে, এইবারে বলেছে বাকি টাকা তাদের 2 ভাই বোনেরকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিয়েছে। মানে এই টাকাটা পেয়েছিল বিক্রি করে, ফল বিক্রি করে এই টাকা পেয়েছিল, খরচা করেছে এইটা। তার মানে কত পড়ে রয়েছে? তার মানে এর মধ্যে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এর মধ্যে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। তাহলে এইবারে আমরা এটাকে একটু বাড়িয়ে নিই। এটা হচ্ছে ব্যাপারটা এরকম। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এই কাজটা একটা হয়ে গেছে। তারপরে কি বলেছে? যে টাকাটা পেয়েছিল সেটা, যে টাকাটা বাকি ছিল সেটা ওরা 2 ভাই বোনের মধ্যে ভাগ করে দিয়েছে। তো এবারে থার্ড ব্র্যাকেট করে দাও। ব্যাস। তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বারুইপুরে একজন গেছে, গিয়ে কয়েকটা পেয়ারা বিক্রি করেছে। কতগুলো পেয়ারা? 125টা পেয়ারা। কত দাম করে দিয়েছিল? 2 টাকা করে। তাহলে আমরা দেখে নিলাম মোট পেয়ারার দাম কত। এইটা মোট পেয়ারার দাম। ঠিক আছে, তারপরে কি করেছে? যে টাকাটা পেয়েছিল সেই টাকা থেকে তিনি এই টাকাটা আর এই টাকাটা কি করেছে? খরচা করেছে। তার মানে মোট কত টাকা খরচা করেছে? ধরো 40 টাকা ছিল, আমি তার থেকে 10 টাকা করে দুটো জিনিস কিনেছি। তার মানে এটা তো আমার খরচা, তাই যোগ চিহ্ন দিয়েছি। এটা থেকে বিয়োগ দিয়েছি। তারপরে বলেছে কি বাকি যে টাকাটা পড়ে রয়েছে, এই খরচা করে দেওয়ার পর যে বাকিটা পড়ে রয়েছে, মানে কি 40 মাইনাস 20, তাহলে বাকি কত টাকা পড়ে আছে? 20 টাকা পড়ে আছে। এই 20 টাকাটা দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছে, তার 10। বুঝতে পারছি? তো সেটা বলেছে এইটা পেয়েছিল, তার থেকে এইটা খরচা করেছে, খরচা করার পর যে টাকাটা পড়েছিল সেটা 2 ভাই বোনের মধ্যে ভাগ করে দিয়েছে। তো এইবারে আমরা এর ক্যালকুলেশনটা করব। তাহলে আমার কি কাজ? এখানে 3খানা পরিবার আছে, দেখো ব্র্যাকেটের কাজ, 1 2 3টে পরিবার। তাহলে বেশি কিছু না, আমরা কাজ শুরু করি। 5 2 10, হাতে আমার 1 2 2 4 5 2 1 2, তার মানে কি 125 250 মাইনাস 5 দুগুণে 10 যোগ 2 2 40। এটা আমার কি? খরচা। ঠিক আছে, এটা আমার কি করেছে? খরচা করেছে। তারপরে তার মানে এটা কি আমার এখানে একটা সমস্যা দাঁড়িয়ে পড়ছে, যেটা হচ্ছে কি এর মধ্যে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে, ইনক্লুড করতে হবে। তাহলে ব্র্যাকেটটা আমরা এইখান থেকে না দিয়ে আমরা এখান থেকে দেওয়া শুরু করি। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পারলাম? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ালো। মানে এই কাজটা আমার এখনো শেষ হয়নি। কারণ এটা তার খরচাটা এখনো হিসাব করা হয়নি। ঠিক আছে, ভাগ 2, ব্যাস এইটা। তারপরে কি করব? সেই একই জিনিস 250 বিয়োগ আবার একটা ইস্যু আসতে চলেছে হয়তো 40 50।
এইবারে এই ব্র্যাকেটটা উঠে গেলে ভাগ আছে 2, ঠিক আছে, কিন্তু ওটা এখনো ওই পর্যন্ত আসেনি, তার মানে আমাকে আরো ইউজ করতে হবে। কিভাবে ব্যবহার করা যেতে পারে এটাকে, তাহলে এটাকে যদি আমরা রাখতে চাই, এই বন্ধনীটাকে যদি আমি রাখতে চাই, তাহলে এই বন্ধনীটাকে এখান থেকেই শুরু করতে হবে, যেটা দেখতে পাচ্ছি আমি। বন্ধনীটা তুললে হবে না, এই বন্ধনীটা তুললে হবে না। তাহলে এবারে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এইটা পড়ে থাকছে আর এদিকে এইটা পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে। এইবারে কি করছি আমরা, এটাকে বিয়োগ করব, এটার কাজ এর পরে, তাহলে এটার কাজ করলাম আমরা। তাহলে কত হচ্ছে 250, 200 ভাগ 2, তাহলে এটা কত হচ্ছে 100। তাহলে আমাকে প্রশ্ন কি বলেছিল, রাজদীপ কত টাকা পেলো দেখি। রাজদীপ কি বলেছে, টাকা তাদের 2 ভাই বোনের মধ্যে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিয়েছিল। তো রাজদীপ হচ্ছে সেই ভাই বোনের মধ্যে একজন। তো রাজদীপ কত টাকা পেলো, অতএব রাজদীপ পেলো 100 টাকা। রাজদীপ পেলো 100 টাকা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমাকে কিন্তু ভেবেচিন্তে কাজ করতে হবে। যেটা দেখছি আমরা কি, অঙ্ক যেমন সহজ তেমনি কিন্তু একটু ভেবেচিন্তে কাজ করলে কিন্তু অঙ্কগুলো হয়ে যায়। কারণ এখানে অনেকগুলো ইস্যু তৈরি হয়েছিল, কারণ এই ব্র্যাকেটগুলো ঠিকমতো না দিতে পারলে কিন্তু আমরা ক্যালকুলেশন নামাতে পারবো না। কারণ কি, আমার কাছে গল্পটা পরিষ্কার, কিন্তু ক্যালকুলেশনে এই যে ব্র্যাকেটগুলো আছে সেগুলো ঠিকঠাক জায়গায় ব্যবহার করা যদি না হয়, তাহলে কিন্তু ক্যালকুলেশন আমরা যেতে পারবো না ক্যালকুলেশনে। কারণ আমার কাছে স্পষ্ট যে এটা সে ইনকাম করেছে, এটা সে খরচা করেছে, ঠিক আছে। তার মানে ইনকাম থেকে খরচাটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কি, যেটা অবশিষ্ট আছে সেটা। তাহলে সেই অবশিষ্টটা পেতে গেলে আমাকে এটার সঙ্গে অবশ্যই বিয়োগ করতে হবে যে খরচাটা করেছে। তাহলে সেই খরচাটা যদি আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিই, তাহলে এই দুটোকে আমি বিয়োগ করতে পারছি না, কারণ এখানে ব্র্যাকেট উঠে আছে, ঠিক আছে। তো আমাকে সেইটা নামানোর জন্য আমাকে এই কাজটা করতে হলো, এখানে ব্র্যাকেটের ব্যবহারটা দিতে হবে, ঠিক আছে। ব্র্যাকেটের ব্যবহারটা দিতে হবে। তো এই হচ্ছে আজকের অঙ্ক। পরবর্তী যে ভিডিওটা হবে সেখানে আমরা সরল 2 থেকে সরলগুলো কমপ্লিট করব। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে। আর আরেকটা কথা, অঙ্ক কিন্তু অনেক অঙ্ক, আস্তে আস্তে বড় ক্লাসে উঠছো, তো অঙ্কের চাপ কিন্তু বাড়বে। কোনো চাপই নয়, দেখতে গেলে তোমাদের মজা লাগবে অঙ্ক করতে বা শিখতে, ঠিক আছে। তোমাকে জাস্ট কি করতে হবে না, প্রতিদিন রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত হাত খুলবে, তত মাথা খুলবে। আর যত পারো মুখে মুখে ক্যালকুলেশন করতে শুরু করে দাও। মুখে মুখে ক্যালকুলেশন করলে কি হবে না, তোমার স্পিডটা বাড়বে। কারণ কি, আমরা একটা হ্যাবিচুয়াল জোনে চলে এসেছি, ঠিক আছে। যে আমাদের ব্রেন জানে যে আমরা এইভাবে অঙ্কগুলো করবো। ধরো নামতা 5-6 কত, আমরা মুখে ঠিক বলতে পারছি না, আমাকে গুনতে হচ্ছে। আমার কাছে যারা পড়ে অনেকেই দেখি এরকম ভাবে কাজ করছে। তো আমি সেই দিক থেকে বলছি, তোমাদেরকে নামটা ঠিকঠাকভাবে শিখতে হবে। নামটা, তারপরে গুণ কিভাবে তুমি তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করবে, আমি যেভাবে করছি সেভাবে। তো সেগুলো করতে গেলে তোমাকে একটু খাটতে হবে। আর এখন থেকে খাটা প্র্যাকটিস করো, নাহলে কিন্তু ইন ফিউচারে অনেক সমস্যা হয়ে যাবে। তো আর বেশি কথা না বলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।